নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এগ আমলেটের রেসিপি শেয়ার করব। এটা খুবই সিম্পল একটা রেসিপি আর এটা বানিয়ে নেওয়াও খুব সহজ। তবে আমি কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণে সুস্বাদু এগ আমলেট বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এগ আমলেট বানানোর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর একে একে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এখন সব কিছু আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিম যত ভালো করে ফেটানো হবে অমলেটটা ততই নরম হবে, তাই হাতে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অমলেটটা বানিয়ে নেব। এর জন্য আমি একটা চুলায় ছোট একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি অমলেটটা ঘি বানাবো, আপনারা চাইলে তেল দিয়েও করে নিতে পারেন। এখন কড়ার গায়ে ঘি ভালো করে লাগিয়ে নেব। কড়ার গায়ে ঘি ভালো করে লাগিয়ে নেওয়ার পর ফাটিয়ে নেওয়া ডিম দিয়ে দিলাম। অমলেট করার সময় চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। বাটিটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দেওয়ার পর এরপর একটা ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা একদম লোতেই রাখবো। লো ফ্লেমে প্রায় 1 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে উল্টিয়ে দেব। দেখুন অমলেটটা কত ফুলে গেছে। এখন এভাবে উল্টিয়ে দিলাম। আবারও চুলার ফ্লেমটা একদম লোতে রেখেই নিচের দিকটা ভেজে নেব। নিচের দিকটা ভাজা হয়ে গেলেই একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে আপনারা কে কে ডিমের অমলেট বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি রান্না না করে থাকেন তাহলে অন্তত একবার রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকের অয়েল ফ্রি ডিমের অমলেটের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।